আপনি কি জানেন স্টারলিংক আসলে কি? কেন স্টারলিংক সাধারণ ইন্টারনেট থেকে আলাদা? আমাদের দেশে স্টারলিংকের ব্যবহার কতটুকু নিরাপদ হবে? হিগভিশন প্রেজেন্ট সার্চ ইঞ্জিন পাওয়ার্ড বাই আম্বার আইটি সিজন 2। আজকের পর্বে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি পূর্ণিমা বৃষ্টি। প্রযুক্তির দ্রুততম বিকাশে পুরো বিশ্ব যেন আমাদের হাতের মুঠোয়। এই সিজনে আমরা এমন সব বিষয় নিয়ে কথা বলবো যা আমাদের দৈনন্দিন জীবন এবং ভবিষ্যতের সম্ভাবনাকে নতুন দিগন্তে উন্মোচন করতে পারে। আজকের পর্বে আমরা এমন একটি যুগান্তকারী প্রযুক্তি নিয়ে আলোচনা করব যেটি হচ্ছে স্যাটেলাইট ইন্টারনেট পরিষেবা, আর জানবো বাংলাদেশে স্টারলিংকের আগমন এবং কি হবে এর পথ চলা। ইন্টারনেট আমাদের দৈনন্দিন জীবনের সাথে একটি অবিচ্ছেদ্য অংশ হয়ে উঠেছে। আপনি কি জানেন স্টারলিংক কি এবং এটি কিভাবে কাজ করে? বাংলাদেশের মতো একটা উন্নয়নশীল দেশের জন্য এটির ব্যবহার নিরাপদ হবে কিনা, নাকি আমাদের জাতীয় ডেটা নিরাপত্তা এবং গোপনীয়তা ঝুঁকির সম্মুখীন হতে পারে? তাহলে দর্শক চলুন অনুষ্ঠানের শুরুতেই জেনে আসি স্যাটেলাইট ইন্টারনেট পরিষেবা সম্পর্কে। পাহাড়, গ্রাম বা সমুদ্রের মাঝখানেও নিরবচ্ছিন্নভাবে ইন্টারনেট ব্যবহার করা এখন আর স্বপ্ন নয়, বরং বাস্তব। দূরত্বের বাধা ভেঙে অসীমের সাথে সংযোগ স্থাপন করছে স্যাটেলাইট ইন্টারনেট। এটি এমন একটি প্রযুক্তি যা সরাসরি মহাকাশে থাকা কৃত্রিম উপগ্রহের মাধ্যমে ইন্টারনেট সংযোগ প্রদান করে। প্রচলিত ফাইবার অপটিক বা কেবল ইন্টারনেটের চেয়ে এটি সম্পূর্ণ ভিন্ন, কারণ এখানে সিগন্যাল স্থলভাগের তারের পরিবর্তে বায়ুমণ্ডলের মধ্য দিয়ে যায়। এই জনপ্রিয় স্যাটেলাইট ইন্টারনেট পরিষেবাগুলোর মধ্যে স্টারলিংক, ওয়ানওয়েব এবং হিউজেসনেট অন্যতম। আমাদের দেশের জাতীয় স্যাটেলাইট অর্থাৎ বাংলাদেশ স্যাটেলাইট 1 হল দেশের প্রথম যোগাযোগ ও সম্প্রচার উপগ্রহ। এটি বাংলাদেশ স্যাটেলাইট কোম্পানি লিমিটেড BSCL দ্বারা পরিচালিত হয় এবং উচ্চগতির ইন্টারনেট সহ বিভিন্ন যোগাযোগ সেবা প্রদানের জন্য ব্যবহৃত হয়। বাংলাদেশের ইন্টারনেট বাজারে এবারে এলো আলোচিত স্যাটেলাইট সেবা স্টারলিংক। স্টারলিংক হল স্পেসএক্স কর্তৃক পরিচালিত একটি স্যাটেলাইট ভিত্তিক ইন্টারনেট পরিষেবা। এর যাত্রা শুরু হয়েছিল ইলন মাস্কের একটি ভিন্নধর্মী পরিকল্পনা হিসেবে। 2002 সালে স্পেসএক্স প্রতিষ্ঠার পর থেকে মাস্ক মহাকাশ ভ্রমণের খরচ কমানোর চেষ্টা করে আসছেন। সেই লক্ষ্যকে সামনে রেখেই 2015 সালে স্টারলিংক প্রকল্পের ঘোষণা আসে, যার উদ্দেশ্য ছিল হাজার হাজার স্যাটেলাইটের একটি বৃহৎ নেটওয়ার্ক তৈরি করে সারা বিশ্বে কম খরচে উচ্চগতির ইন্টারনেট পৌঁছে দেয়া। এখন পর্যন্ত স্পেসএক্স 5000-এরও বেশি স্টারলিংক স্যাটেলাইট সফলভাবে উৎক্ষেপণ করেছে, যা বিশ্বজুড়ে লাখ লাখ গ্রাহককে সেবা দিচ্ছে। যে কোনো প্রযুক্তি বা আবিষ্কার তখনই অর্থবহ হয় যখন এটি সাধারণ মানুষের উপকারে আসে। তাই এখন কিছু সাধারণ মানুষের সাথে কথা বলবো এবং জানবো ব্রডব্যান্ড ইন্টারনেট এবং স্যাটেলাইট ইন্টারনেটের মধ্যে পার্থক্য কী, আর জানবো স্টারলিংক নিয়ে তারা কী ভাবেন। অনলাইন ক্লাসে দুর্বল ইন্টারনেটের সংযোগের কারণে আমাদের অনেক সময় ক্লাস ল্যাগ হয়ে যায়, আমরা হয়তো লেকচার মিস করে ফেলি। দেখা যাচ্ছে যে যখন আমরা লেকচার মিস করে ফেলতেছি তখন আর প্রিভিয়াস জিনিসটা বুঝতে পারছি না। আমার কাছে মনে হচ্ছে স্টারলিংকের জন্য আমাদের প্রথম পর্যায়ে একটু খরচ বেশি হবে, যেহেতু সেট আপের জন্য একটা বিশাল খরচের প্রয়োজন। তবে আমার মনে হচ্ছে এটা অবশ্যই ওর্থ দ্য প্রসেস, যেহেতু এটা আমাদেরকে অনেক ধাপ এগিয়ে নিয়ে যাবে, যেটা আমরা আসলে কস্টিংয়ের ক্ষেত্রে চিন্তা করলে তার সাথে বহুগুণে আমরা এগিয়ে যাব। আমাদের দেশের ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার যারা, তাদের আসলে মেইনটেন করা বা মাপ নেওয়ার কোনো আসলে প্রসেস আমাদের কাছে নেই, যে তারা আমাদেরকে কতটুকু অ্যাকচুয়ালি প্রোভাইড করছে বা কতটুকু বলছে। আমার কাছে মনে হয় এটা আরও ফেয়ার হওয়া উচিত। রিসেন্টলি তো স্টারলিংক ইউজ করতেছি, তো এর আগে লোকাল ব্রডব্যান্ড ইউজ করতাম। তো আমার যে কোম্পানি এখানে, তো এই কোম্পানিতে আপনার হচ্ছে মানে একটু লোকাল এরিয়া, ঢাকার একদম সাইটে। তো এইখানে নেটওয়ার্ক অনেক সমস্যা করতো, যেমন ভিলেজ জোন এটা। তো আমার যে নেট ইউজ করতাম প্রায় 4000 বা প্লাস এরকম বিল মানে মান্থলি আমি পেড করতাম। তো এতে আমি অনেক প্রবলেম ফেস করতাম। তো আমি তো পরে হচ্ছে আপনার স্টারলিংকের বিষয়ে জানতে পারলাম। তো স্টারলিংক রিসেন্টলি ইউজ করতেছি, আলহামদুলিল্লাহ এটার ফিডব্যাক মোটামুটি ভালো। আমি যে বিলটা এখন পে করছি 4200 টাকা, তো এটার ফিডব্যাক আমি অনেকটাই ভালো পাইতেছি আর কি, মানে আগের চাইতে। আমরা
প্রান্তিক কৃষকদেরকে নিয়ে আসলে কাজ করি। প্রথম আমরা তাদেরকে ট্রেনিং দিই তারা কীভাবে ডিজিটাল সাক্ষরতাটা শিখবে, কীভাবে মোবাইল ফোন ইউজ করবে, মোবাইল ফোনের মাধ্যমে যেসব অ্যাপসগুলো আছে সে অ্যাপস দিয়ে তারা কীভাবে মানে তাদের কৃষির কর্মকাণ্ড চালাবে। ডিজিটালি যখন আমরা এই কৃষকদেরকে ডেভেলপ করে ফেলবো এর বাইরে যেয়ে কিছু করতে পারবে না তারা। বাংলাদেশে স্টারলিংক চালু হয়েছে, তার মানে স্যাটেলাইটের মাধ্যমে যে কোনো জায়গায়, যে সে পাহাড় হোক সে সমুদ্র হোক, সবখানে কিন্তু ইন্টারনেট পৌঁছে দেওয়া সম্ভব। তো আমরা যদি সঠিকভাবে এই স্টারলিংকটাকে আমাদের প্রান্তিক কৃষকদের জন্য ব্যবহার করি, এটা অনেক বড় একটা জায়গা তৈরি করবে। সাধারণ মানুষের কথোপকথন শুনে এটা স্পষ্ট যে স্টারলিংকের মতো উন্নত ইন্টারনেট পরিষেবা বাংলাদেশের জন্য অপার সম্ভাবনা বয়ে নিয়ে আসতে পারে। তবে সেই ক্ষেত্রে কিছু চ্যালেঞ্জ রয়েছে যা আমাদের বিবেচনায় রাখতে হবে। Hey, what are you doing? Get out of here. Leave now. তুমি ফেসবুকে কেন আসো? হ্যাঁ, অন্য মেয়েদের ছবি দেখতে? এই তোর মতো চরিত্রহীন ছেলের সাথে না আমি আর রিলেশন রাখবো না। আরে যা, তুই যা যা। গেল সব। আর বাকিটুকু যাওয়ার আগেই আপনার ইন্টারনেট লাইনটি পাল্টে ফেলুন। আম্বার আইটির সুপারফাস্ট ইন্টারনেটে ভিডিও কল আর প্রেম দুটোই চলবে একেবারে স্মুথলি। এখন থেকে কিন্তু তুমি আমার ছবিতে 5টা করে লাভ রিঅ্যাক্ট দিবা, ঠিক আছে? Hey, what are you doing? Get out of here. Leave now. 64 জেলার সাথে 24/7 আনইন্টারাপ্টেড কানেকশন, প্রপার ডেটা কানেক্টিভিটি, প্রতিষ্ঠানের ডেটা থেকে কমিউনিকেশন প্ল্যাটফর্ম সেফ রাখার জন্য ওয়েব অ্যাপ্লিকেশন, ফায়ারওয়াল, সেফ ডিএনএস এর সবই মাথায় রাখতে হয়। আর এসব নিশ্চিত করতেই আমি বেছে নিয়েছি আম্বার আইটির কর্পোরেট ইন্টারনেট। আমার হলোতে তুই এই নাচ নাচবি? আর বলো না আপু, ইন্টারনেটের এত বাজে অবস্থা, ইউটিউব পর্যন্ত আটকে আটকে যাচ্ছে। আম্বার আইটির সুপারফাস্ট ইন্টারনেটে ইউটিউব চলে একেবারে স্মুথ আর বাফার ফ্রি, তাই এবার বাফার হবে কম আর ফান হবে বেশি। যদি স্টারলিংক বাংলাদেশের ইন্টারনেট বাজারে নিজেদের উল্লেখযোগ্য একটি স্থান দখল করতে পারে, তাহলে এটি একচেটিয়া আধিপত্য তৈরি করতে পারবে। তবে এর ফলে ভবিষ্যতে দাম বাড়তে পারে এবং গ্রাহকদের পছন্দ মতো সুযোগ কমে যেতে পারে। তাহলে চলুন দেখে আসি স্টারলিংক নিয়ে বাংলাদেশের ভাবনা। স্টারলিংক ছোট্ট এই শব্দটি সমগ্র বিশ্বজুড়ে তথ্য ও যোগাযোগ ব্যবস্থায় এক অদেখা ভুবনের বার্তা দিয়ে চলেছে। ইলন মাস্কের স্পেসএক্সের স্যাটেলাইট ভিত্তিক এই ইন্টারনেট পরিষেবা সম্প্রতি বাংলাদেশে চালু হয়েছে। এই পরিষেবা দেশের ইন্টারনেট অবকাঠামোতে একটি গুরুত্বপূর্ণ পরিবর্তন আনতে পারে, বিশেষ করে প্রত্যন্ত ও গ্রামীণ অঞ্চলে। স্টারলিংকের প্রধান সুবিধা হল এর ব্যাপক কভারেজ। প্রচলিত ফাইবার অপটিক বা টাওয়ার ভিত্তিক ইন্টারনেট যেখানে পৌঁছানো সম্ভব নয়, যেমন পাহাড়, দ্বীপ বা অন্যান্য দুর্গম এলাকা, সেখানেও স্টারলিংক উচ্চগতির ইন্টারনেট সরবরাহ করতে পারে। বাংলাদেশে স্টারলিংকের মাসিক প্যাকেজগুলো তুলনামূলকভাবে ব্যয়বহুল। রেসিডেন্সিয়াল লাইট প্যাকেজের জন্য মাসিক খরচ প্রায় ৪,২০০ টাকা এবং রেসিডেন্সিয়াল প্যাকেজের জন্য ৬,০০০ টাকা। এছাড়া হার্ডওয়্যার কিট যেমন স্যাটেলাইট ডিশ, রাউটার ইত্যাদি কেনার জন্য এককালীন প্রায় ৪৭,০০০ টাকা খরচ করতে হয়।
স্টারলিংক ব্যবহারের জন্য গ্রাহককে তার বাড়ির ছাদে বা খোলা জায়গায় একটি ডিশ বসাতে হয়, যা সরাসরি স্যাটেলাইটের সাথে সংযোগ স্থাপন করে। উচ্চগতির ইন্টারনেট সেবা পাওয়া গেলেও এই উচ্চ মূল্যের কারণে এটি সবার সাধ্যের মধ্যে নাও থাকতে পারে। স্টারলিংকের মতো এত শক্তিশালী বৈশ্বিক সংস্থার আগমনে স্থানীয় ইন্টারনেট পরিষেবা প্রোভাইডার গুরুতরভাবে ক্ষতিগ্রস্ত হতে পারে। এই প্রতিযোগিতায় টিকে থাকতে না পারলে কর্মসংস্থান হ্রাস পেতে পারে এবং স্থানীয় উদ্ভাবনেও ভাটা পড়তে পারে। তাই যুগের সাথে তাল মিলিয়ে প্রয়োজন ইন্টারনেট পরিষেবার মান বাড়ানো এবং গ্রাহক সেবা নিশ্চিত করা। প্রিয় দর্শক, বাংলাদেশের ইন্টারনেট ব্যবস্থার বর্তমান প্রেক্ষাপট, স্টারলিংকের প্রভাব এবং ডিজিটাল ভবিষ্যতের সম্ভাবনা নিয়ে আজকের পর্বে আমরা কথা বলবো তথ্য ও প্রযুক্তি বিশেষজ্ঞ এবং সংশ্লিষ্ট খাতের গুরুত্বপূর্ণ ব্যক্তিদের সাথে। আর জানবো স্টারলিংক আমাদের জন্য আসলে কতটুকু সম্ভাবনার নতুন দুয়ার খুলে দিতে পারে এবং সামনে আর কি কি চ্যালেঞ্জ আসতে পারে এবং আমাদেরকে কতটুকু সচেতন হতে হবে নিরাপদ ইন্টারনেট ব্যবহারের ক্ষেত্রে। চলুন জেনে আসি। প্রযুক্তিগত দিক থেকে স্টারলিংক একেবারে সম্পূর্ণ নতুন একটা ধারণা নিয়ে এসছে। আগে আমরা যে স্যাটেলাইট ভিত্তিক ইন্টারনেট দেখতাম তার সাথে এর আসলে কোনো তুলনা চলে না। সে স্যাটেলাইটগুলো ছিল পৃথিবী থেকে প্রায় 30,000 কিলোমিটার দূরে, এটা মাত্র 300, 400 বা 500 কিলোমিটারের ভেতরে আছে। যার ফলে স্যাটেলাইট ইন্টারনেটের যে দুর্বলতাগুলোকে আমরা চিহ্নিত করতাম, স্টারলিংক তার একটা বড় অংশকে আসলে ওভারকাম করেছে। আর যদি তুলনামূলকভাবে যদি বলেন তাহলে আসলে ব্যবহারকারী হিসেবে স্যাটেলাইটের সঙ্গে সাধারণ ইন্টারনেট তেমন কোনো পার্থক্য নেই। তবে যেহেতু স্যাটেলাইট ভিত্তিক সেবা স্বাভাবিকভাবে একটু কস্টলি, কাজেই সাধারণ ব্রডব্যান্ডের বিকল্প হিসেবে স্টারলিংক যদি আমরা চিন্তা করি তাহলে আমরা ভুল করব। আমি যদি তুলনা করি যে পাশ্চাত্য দেশগুলো তাদের রাষ্ট্রীয় গোপন তথ্য যেভাবে সংরক্ষণ করে, সেরকম ডাটা ক্ষেত্রে আমি মনে করি যে স্টারলিংক ব্যবহার না করাই ভালো, কারণ এই সেবাটা সম্পূর্ণ বিদেশি প্রতিষ্ঠান দ্বারা নিয়ন্ত্রিত। কাজেই তাদের ইচ্ছা অনিচ্ছার উপর অনেক কিছু ডিপেন্ড করে এবং তাদের উপরে খবরদারি করার সুযোগও আমাদের কম। কাজে আমরা যদি মনে করি যে কিছু ডাটা সেরকম স্পর্শকাতর ডাটা যদি আমাদের থাকে, সেগুলোর ক্ষেত্রে আমরা এই মাধ্যম ব্যবহার না করলেই চলে। স্টারলিংক হচ্ছে যেখানে ফাইবার অপটিক কানেকশন নাই অথবা ওয়্যারলেস নেটওয়ার্ক কানেক্টিভিটি নাই অথবা ভালো একটা গুড ব্রডব্যান্ড কানেক্টিভিটি নাই, ওই জায়গাতে আসলে স্টারলিংকের উপযোগিতা আসবে। একজন কাস্টমার যখন মনে করেন উনি যখন দেখেন যে একটা স্ট্যান্ডার্ড কিটের জন্য মাসে একটা প্রাইস, কিন্তু ওই স্ট্যান্ডার্ড কিটে আপনি যখন 250 MBPS থেকে 300 MBPS ডেটা রেট আপনি পাবেন, এটা কিন্তু নট ফর ওয়ান পারসন। এটা এমন হইতে পারে যে একটা অফিসে 25 জন কাজ করতেছে 25 জনের জন্য, দেন ইউ ডিভাইড, তখন কিন্তু এটা ইজ নট ভেরি এক্সপেন্সিভ। আমাদের যে বাংলাদেশ স্যাটেলাইট 1 BS1 দিয়ে আমরা ইন্টারনেট কানেক্টিভিটি দিয়েছি, সেটা হচ্ছে বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চল। রিসেন্টলি আমরা একটা SOF ফান্ড থেকে আমরা একটা প্রজেক্ট কমপ্লিট করেছি। টোটাল 111টা লোকেশনে প্রাইমারি স্কুল, তারপরে ইউনিয়ন হেলথ কেয়ার সেন্টার, পুলিশ স্টেশন, এরকম বিভিন্ন লোকেশনকে আমরা ইন্টারনেট কানেক্টিভিটি দিয়েছি। সো আমরা BS1 দিয়ে আমরা উই ক্যান প্রোভাইড, যেমন আমাদের BS1-এর ইন্টারনেট কানেক্টিভিটি, এটা ডিফারেন্সটা হচ্ছে যে BS1-এ আমরা ডাউনলিংকে রাফলি 10 থেকে 15 MBPS উই ক্যান সাপোর্ট, যেখানে স্টারলিংকে 250 থেকে 300 MBPS পর্যন্ত সাপোর্ট করা যাবে। সো ইটস এ রিয়েলি ব্রডব্যান্ড। ইন্টারনেট কানেক্টিভিটি যত বাড়বে, হ্যাঁ, ইন্টারনেট বেস ব্যবসাগুলো তত বাড়বে, মানুষজনের কাছে ইনফরমেশন তথ্যগুলো তত বেশি অ্যাভেলেবল হবে। ফর এক্সাম্পল, আপনি যদি পার্বত্য চট্টগ্রাম অঞ্চলে একটা শিশুকে মাল্টিমিডিয়া সার্ভিসের মাধ্যমে যদি এডুকেশন দিতে পারেন, তো এই বাচ্চাটা যে এডুকেটেড হচ্ছে, পরবর্তী সে সারা দেশ এবং জাতির জন্যে যে কন্ট্রিবিউশন করবে, ওই কন্ট্রিবিউশনকে তো আপনি কোয়ান্টিফাই করতে পারবেন না। কম্পিটিশন ছাড়া কোনো দিন ব্যবসা হয় না, ব্যবসাটা হয়ই কিন্তু কম্পিটিশন দিয়ে। স্টারলিংক যদি আমাকে খুব ভালো কানেক্টিভিটি দিতে পারে, তাহলে ISP-দেরকে এখন বাধ্য হয়ে ভালো কানেক্টিভিটি দিতে হবে, আদারওয়াইজ পিপুল উইল সুইচ, রাইট? সো ফ্রম কাস্টমার অ্যান্ড অ্যাকচুয়ালি মোর অপশনস আর গুড অ্যাকচুয়ালি। তখন হয় কি কম্পিটিশন হয়, এবং কম্পিটিশনের মাধ্যমে তখন মার্কেট প্রাইসটা তখন অ্যাডজাস্টেড হবে টু এ রিজনেবল লেভেল। প্রথমত হচ্ছিল কি আম্বারাইটি কিংবা ইন্ডাস্ট্রির পার্সপেক্টিভে যদি বলি, আমরা তো আসলে প্রযুক্তি নির্ভর ব্যবসা করি। তো প্রযুক্তি নির্ভর ব্যবসা করলে যে কোনো প্রযুক্তিকে আমরা ওয়েলকাম করি, সেটা স্টারলিংক হোক কিংবা ফাইবার কানেক্টিভিটি হোক কিংবা বর্তমানে যে টেলিকম অপারেটররা ওয়াইফাই সার্ভিস দিচ্ছে, সবাইকে আমরা স্বাগত করি। বাইং ক্যাপাসিটি যাদের কম, তাদের
ইন্টারনেট পারপাস বাজেট থাকে ব্রডব্যান্ডের ক্ষেত্রে খুব বেশি হলে 500 থেকে 600 টাকা। তো 500-600 টাকা একটা ইউজার যখন ফিক্সড ব্রডব্যান্ড ব্যবহার করে আসছে তার জন্য 4200 টাকা কিংবা 6000 টাকা 6200 টাকা মান্থলি বেয়ার করা খুব টাফ আমাদের অর্থনৈতিক অবস্থা বিবেচনা করে। আমরা যদি একটু অ্যানালাইসিস করে দেখি, কর্পোরেট ইউজার সাধারণত রিমোট ফ্যাক্টরি মনিটরিং করতে চায়, সিসিটিভি সার্ভেলেন্সের আওতায় নিয়ে আসে, ভয়েস কমিউনিকেশন করে এবং ইন্টারনেটের ডাউনলোড এবং ইআরপি সলিউশনগুলি কিংবা ইআরপি ব্যবহার করে থাকে। কর্পোরেট ক্লায়েন্টের ক্ষেত্রে ভয়েস কমিউনিকেশনে স্টারলিংক এখন পর্যন্ত আমার যে অভিজ্ঞতা, সেই অভিজ্ঞতার আলোকে বলা যেতে পারে যে ভয়েস কমিউনিকেশনটা খুব একটা ক্রিস্টাল ক্লিয়ার সাউন্ড কিংবা আপনার লিঙ্ক ড্রপ করে, ভয়েস কমিউনিকেশনটা প্রপারলি হয় না, ল্যাটেন্সি ডিলে টাইম থাকে, সেসব ক্ষেত্রেও খুব একটা হওয়ার কথা না। তো কর্পোরেট সেগমেন্টে হয়তো বা ব্যাকআপ পারপাস স্টারলিংক ব্যবহার করা যেতে পারে। আম্বার আইটি আমরা গত প্রায় 27 বছর যাবৎ বিজনেস অপারেট করছি ন্যাশন ওয়াইড আইএসপি হিসাবে, এবং আমরা প্রায় 64টা জেলায় আমাদের নেটওয়ার্ক কাভারেজ আছে। দ্বিতীয়ত আমরা 495টা যদি উপজেলা ধরি, প্রায় 300+ উপজেলাতে আমাদের নেটওয়ার্ক কাভারেজ আছে। সেই ক্ষেত্রে বলা যেতে পারে যে স্টারলিংকে টেকনোলজিক্যাল যে বেনিফিট সেটা আমাদের প্রয়োজন হবে না। আমরা ফাইবার অপটিক্সে অলমোস্ট বাংলাদেশের আনাচে কানাচে পৌঁছে গেছি। ফাইবার অপটিক স্যাটেলাইট কমিউনিকেশনে ওখানে অনেক ধরনের ডিপেন্ডেন্সি আছে। আমাদের ফিক্সড ব্রডব্যান্ডে যেমন ডিপেন্ডেন্সি আছে, ওনাদেরও অনেক ডিপেন্ডেন্সি আছে। হ্যাভি রেইনফলের সময় ওনাদের প্যাকেট লস হবে কি হবে না সেটা আমরা এখনও টেস্ট করে দেখি নাই। যেহেতু স্যাটেলাইট কমিউনিকেশন, ওখানে একটা ওয়েদার ডিপেন্ডেন্সির ব্যাপার আছে। যেহেতু এটা ওয়্যারলেস কানেক্টিভিটি, এই ফ্রিকোয়েন্সিটাও স্ট্রেংথও ওয়েদারের উপর ডিপেন্ড করে। তা আমরা যদি সাপোর্ট সার্ভিস, কোয়ালিটি অফ সার্ভিসটা এনশিওর করতে পারি, তাহলে স্টারলিংক কেন যে কোনো প্রযুক্তি কিংবা যে কোনো কোম্পানিকেই করা যেতে পারে। বিশেষজ্ঞদের মতামত থেকে এটা স্পষ্ট যে স্টারলিংকের মতো উন্নত ইন্টারনেট পরিষেবা বাংলাদেশের জন্য অপার সম্ভাবনা বয়ে আনতে পারে যদি চ্যালেঞ্জগুলো সঠিকভাবে মোকাবেলা করা যায়। Hey, what are you doing? Get out of here. Leave now. তুমি ফেসবুকে কেন আসো? হ্যাঁ, অন্য মেয়েদের ছবি দেখতে? এই তোর মতো চরিত্রহীন ছেলের সাথে না আমি আর রিলেশন রাখবো না। আরে যা, তুই যা যা। গেল সব। আর বাকিটুকু যাওয়ার আগেই আপনার ইন্টারনেট লাইনটি পাল্টে ফেলুন। আম্বার আইটির সুপারফাস্ট ইন্টারনেটে ভিডিও কল আর প্রেম দুটোই চলবে একেবারে স্মুথলি। এখন থেকে কিন্তু তুমি আমার ছবিতে 5টা করে লাভ রিঅ্যাক্ট দিবা, ঠিক আছে? Hey, what are you doing? Get out of here. Leave now. চৌষট্টি জেলার সাথে 24/7 আনইন্টারাপ্টেড কানেকশন, প্রপার ডেটা কানেক্টিভিটি, প্রতিষ্ঠানের ডেটা থেকে কমিউনিকেশন প্ল্যাটফর্ম সেফ রাখার জন্য ওয়েব অ্যাপ্লিকেশন, ফায়ারওয়াল, সেফ ডিএনএস এর সবই মাথায় রাখতে হয়। আর এসব নিশ্চিত করতেই আমি বেছে নিয়েছি আম্বার আইটির কর্পোরেট ইন্টারনেট। আমার হলোতে তুই এই নাচ নাচবি? আর বলো না আপু, ইন্টারনেটের এত বাজে অবস্থা, ইউটিউব পর্যন্ত আটকে আটকে যাচ্ছে। আম্বার আইটির সুপারফাস্ট ইন্টারনেটে ইউটিউব চলে একেবারে স্মুথ আর বাফার ফ্রি, তাই এবার বাফার হবে কম আর ফান হবে বেশি। এবার আপনাদের জন্য রয়েছে এক্সেল টেকনোলজির সৌজন্যে দারুণ একটি কুইজ। আমাদের আজকের কুইজের প্রশ্ন হচ্ছে, বাংলাদেশে কোন স্যাটেলাইট দেশের ইন্টারনেট বঞ্চিত এলাকায় সংযোগ দিতে সাহায্য করছে? ক স্টারলিংক, খ ওয়ানওয়েভ, গ বাংলাদেশ স্যাটেলাইট 1, ঘ হিউজেসনেট।
সঠিক উত্তরদাতাদের মধ্য থেকে লটারির মাধ্যমে একজন ভাগ্যবান বিজয়ী পেয়ে যাবেন এক্সেলের পক্ষ থেকে আকর্ষণীয় গিফট। বিজয়ীর নাম জানতে হলে চোখ রাখুন আমাদের আগামী পর্বে। তাই আর দেরি না করে এখনই আপনার উত্তরটি পাঠিয়ে দিন এনিগমা টিভির অফিসিয়াল ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলের কমেন্ট বক্সে এবং জিতে নিন আপনার আকর্ষণীয় পুরস্কার। এবার আপনাদের জন্য হিগভিশন প্রেজেন্স সার্চ ইঞ্জিন পাওয়ার্ড বাই আম্বার আইটি সিজন 2 টিপস অ্যান্ড ট্রিক্স। ইন্টারনেট ব্যবহারের ক্ষেত্রে কিছু টিপস অ্যান্ড ট্রিক্স অনুসরণ করে আপনি এর সর্বোচ্চ নিরাপত্তা পেতে পারেন। শক্তিশালী পাসওয়ার্ড। প্রতিটি অ্যাকাউন্টের জন্য ভিন্ন ও শক্তিশালী পাসওয়ার্ড ব্যবহার করুন। ডিভাইসকে ম্যালওয়্যার থেকে বাঁচাতে অ্যান্টিভাইরাস ব্যবহার করুন এবং সফটওয়্যার নিয়মিত আপডেট রাখুন। পাবলিক ওয়াইফাইয়ে ব্যক্তিগত তথ্য শেয়ার করা থেকে বিরত থাকুন। ফিশিং লিঙ্ক এড়িয়ে চলুন। অজানা উৎস থেকে আসা কোনো লিঙ্কে ক্লিক করবেন না। 2 ফ্যাক্টর অথেন্টিকেশন 2FA অ্যাকাউন্টের বাড়তি নিরাপত্তার জন্য এই ফিচারটি চালু রাখুন। এই সাধারণ টিপসগুলো মেনে চললে আপনি অনেকটাই সাইবার আক্রমণ থেকে সুরক্ষিত থাকতে পারবেন। সুপ্রিয় দর্শক, আশা করি ইন্টারনেট এবং স্টারলিংকের সম্ভাবনা নিয়ে আমাদের আজকের এই আয়োজন আপনাদেরকে নতুন করে ভাবার জন্য উৎসাহিত করবে। প্রযুক্তির এই অগ্রধারায় বাংলাদেশ কিভাবে এগিয়ে যাচ্ছে তা দেখতে হলে আমাদের সাথেই থাকুন। দেখতে থাকুন হিগভিশন প্রেজেন্স সার্চ ইঞ্জিন পাওয়ার্ড বাই আম্বার আইটি সিজন 2 প্রতি শনিবার রাত 8:30 চ্যানেল 24 এর পর্দায় এবং রাত 11টায় এনিগমা টিভির অফিসিয়াল ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে। তথ্য ও প্রযুক্তির সাথে নিরাপত্তা নিশ্চিত হোক, সুরক্ষিত থাকুক সামাজিক এবং ব্যক্তিগত জীবন।